নমস্কার বন্ধুরা। তো আজকের দিনটা শুরু করা যাক মহাদেবের নাম দিয়ে। হার হার মহাদেব। তো আমরা ইতিমধ্যেই নিমাই তীর্থ ঘাটে এসে পৌঁছেছি, অর্থাৎ শ্যাওড়াফুলি থেকে যে নিমাই তীর্থ ঘাটটি পড়ে সেই নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আজকে। দেখুন রাস্তার দুপাশে খাবার দোকান দেখতে পাবেন। খাবার দোকান আছে এবং কেউ যদি কোনো জিনিসপত্র কিনতে চান, জামা কাপড় কিংবা আপনারা যে ঘটে করে ঘটে জল নিয়ে যাবেন, সেই জল নিয়ে যাবেন, মাছ ঘর সমস্ত কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে একটা জিনিস কি, এখানে সব কিছু জিনিসই দেখে শুনে কিনবেন, কারণ হচ্ছে এখানে বাটপাড়িটা বেশি হয়, তো তাই সময় চেয়ে আপনারা কিনবেন। তো দেখতে দেখতে আমরা চলে এলাম নিমাই তীর্থ ঘাটে। তো এটা হচ্ছে নিমাই তীর্থের মেন ঘাট। দেখতে পাচ্ছেন নিমাই চন্দ্রের ফটো দেওয়া আছে। তো এই ঘাটে প্রতি বছরই প্রচণ্ড ভিড় হয় এবং এই ঘাটে কোনো জল তোলার জন্য পয়সা লাগে না, এবং আরও যে অন্যান্য ঘাট আছে সেই ঘাটে জল তুললে আপনাদের পয়সা লাগে। দেখুন আজকে আপডেট সোমবার না, কিন্তু তবুও ভিড় দেখুন, মানুষের জনসংখ্যার দেখুন প্রচণ্ড হয়েছে এবং গঙ্গায় জল বেড়ে গেছে। তো জল বেড়ে যাওয়ার জন্য আর একটু বিপজ্জনক, সবসময় এখানে হাঁকানো হচ্ছে যে জল বেড়েছে তো সাবধানে থাকবে। তো দেখুন রাস্তার দুপাশে এর ডান দিকে দেখুন হোটেল রয়েছে। আপনারা যদি কেউ নিরামিষি ভাত কিংবা লুচি তরকারি খেতে চান তো এখানে খেতে পেয়ে যাবেন। এবং দেখুন যে মাঝখানে বাঁক রাখার সব কিছু সিস্টেম করা হয়ে গেছে। তো যারা জল ডুবাবে তারা এখানে এসে বাঁক রাখতে পারবে। তো ধীরে ধীরে আমরা গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে দেখুন চারদিকে এখানে ফুল বিক্রি হচ্ছে। তো এখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং আপনারা ডান দিকে দেখতে পাবেন যে বাবা ভৈরবনাথের মন্দির রয়েছে। তো মন্দিরটা আমরা দেখিয়ে দেবো, তার আগে দেখিয়ে দিই যে সমুদ্রটা, ঠিক আছে। আর দেখুন বাবা ভৈরবনাথ, এখানে হচ্ছে হরে কৃষ্ণ লেখা আছে। তো জল নিয়ে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে যারা যাচ্ছে তারা সবার আগে এখানে ধূপ ধুনা দিয়ে পুজো দেয়। তো দেখুন প্রচণ্ড এই বছর কিন্তু গঙ্গার জলটা প্রচণ্ডই বেড়েছে। তো সাবধানে আপনারা নামবেন, কারণ দেখুন ঘাটে কতটা উপরকে চলে আসে। তো আমার একটা বন্ধু ভাবলো যে তার একটু ফটোটা তোলা যাক, তো আমি বললাম যে ভিডিও হচ্ছে তাই সেগুলো পোস্ট দিয়ে দিল ভালো করে। তো যাই হোক, এবারে আমরা জল ডুবাবো। জল ডুবানোর পরে আপনাদেরকে নিয়ে যাব সেখানে, এবং জল ডুবানোর পরে আমরা এখানে দেখুন এখানে পূজা হচ্ছে। তো এই দাদাটা পূজা করছে এখানে জগন্নাথ দেব আছে, এর সাইডে মনসা মা আছে এবং সেদিকে বাবা ভৈরব আছে। তো জল ডুবানোর জায়গাটা দেখুন কত জল হয়েছে এবছর, কিন্তু এর আগে এত থাকতো না, আরও নিচেতে জল থাকতো। তো গঙ্গাতে এত জল বাড়ার কারণ কিন্তু জানি না, খুব জোর হয়তো বৃষ্টি হয়েছে তার জন্য হয়তো গঙ্গা এত জল এত সামনে গিয়ে চলে এসেছে। তো সবাই তার জন্য উপরেই স্নান করছে। এবং এই দেখুন বাবা ভৈরবের মন্দির। তো এখানে সবাই বড় করে তারপরে যাত্রা শুরু করে। তো আমরাও ঠিক সেইভাবে সেরকমই করব, ঠিক আছে। তো চলো, জল ডুবে আমি নিয়ে চলে আসছি এবং গড্ডা সেরে নিই। এবারে গড্ডা সেরে নেওয়ার পরে তারপরে বলছি। আমার গড সারা হয়ে গেছে, এবং তারপরে দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি চারদিকটা। লোক দেখুন, এত লোক আপডেটে এত লোক হওয়ার কথাই না, কিন্তু তবুও দেখুন প্রচণ্ড হারে লোক হয়েছে। এত লোক মানে মনে হচ্ছে যেন আজকে হয়তো রোববার, সোমবার দিন সবাই জল ঢালতে যাচ্ছে, এত ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছেন কত যে ভিড় হয়েছে। সেলফি কোথায় বে? সবাই কিন্তু তিলক সেবা করতে শুরু করে দিয়েছে। তো আমি তিলক সেবা করবো, তার আগে আমার যেসব বন্ধুরা আছে ওরা সব তিলক সেবাটা শুরু করে দিয়েছে। ওরা শুরু করে দেওয়ার পরে আমি লাইন দিয়ে তিলক সেবাটা করে নেবো। এবং এই দাদাটা বলছে যে ওকে ভালো করে ভিডিওটি দেখাতে মন্দিরটাকে, যাতে এখানে সবাই এসে তিলক কাটে। তো বন্ধুরা হ্যাঁ, এখানে সবাই যে তিলক কাটবেন, ভালো তিলক কাটে দাদা, তো কোনো সমস্যা নেই। তিলকের প্রচণ্ড ভালো দাদার ব্যবহার। তো দাদা চাই সেও ভাইরাল হতে, তো চাই সবাই একে ভাইরাল করে দিই। তো আমার স্নান করা হয়ে গেছে, দেখতেই পারছো। স্নান করার পরে আমি জামাটা সব দিয়ে দিয়েছি এবং আমার ঘর সব রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে এবারে আমি তিলক কাটবো। তো তার আগে ভালো করে আরেকবার বাবা মন্দিরটা দেখিয়ে দিই, সবাই দেখে নাও এই মন্দিরটা, ঠিক আছে।
এই যে আমার বন্ধু তিলক কেটে নিয়েছে, তিলকের হচ্ছে না তিলক কেটেছে, এর তিলক নাই, গায়ে জল ছিল বলে। তো আমরা এবারে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে দিলাম। সামনের দিকে আসছি, সামনের দিকে আস্তে আস্তে আমাদের চোখের নজরে প্রথমে একটা পড়লো বিশাল বড় একটা বাঁক। তো ঠিক আছে, বাঁকগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, দেখে নিন বাঁকগুলো কত সুন্দর সুন্দর বাঁক হয়েছে এবং হয়তো প্রচণ্ড দামি বাঁক হয়েছে। তো বাঁকগুলোর ভিডিও আস্তে আস্তে আমি দেখাচ্ছি, একটু দেখে নিন ভালো করে। দেখুন কত সুন্দর বাঁক, এবং বাঁক সাজিয়ে এরা জল ডুবিয়ে রেডি করে নিয়েছে। এবার শুধু এরা সাজানো শুরু করেছে, ময়ূরের পালক দিয়ে এরা সাজাচ্ছে। দেখুন কত ময়ূর এখানে দেওয়া আছে, ময়ূর দিয়ে সাজানো চলছে, ময়ূরের পালক দিয়ে। ওই দাদাটা বলছে আমাদের একটু দেখাও ভিডিওতে, হাজারও করে দিল দাদাটা, বেশ ভালোই লাগলো। তো চলো আরেকটা বাঘ দেখিয়ে দেয়। এখন এখানে যে বাঘগুলো আছে, এটা একটা ময়ূর পালকের বাঘ আছে। তো বাঘগুলো দেখানো শেষ হয়ে গেলে আমরা আবার আগের দিকে রওনা হব। বাঘ দেখানো অলরেডি হয়ে গেছে, আজকে সে তো বাঘ আসেনি, ঠিক আছে। তো কিছু বাঘ আরও দেরি করে আসবে, আমরা তাড়াতাড়ি জল তুলে নিয়েছি, তাই হয়তো এখনও আসছে না বাঘ। রাস্তায় যে দেখা হলে দেখাবো আপনাদের সকলকেই, ঠিক আছে। তো চলো যাওয়া যাক বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা গুটি গুটি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। নিমাই ঘাট থেকে উপরের দিকে উঠতে শুরু করেছি। দেখো এইসব এখানে রয়েছে, আপনারা যদি তিলক কাটতে চান, এই যে দাদা কাকুরা সব রয়েছে, এরা তিলক কাটে। কিছু পয়সা নেই, আপনি আপনার পছন্দ মতো পয়সা দিয়ে তিলকটা কেটে নিতে পারেন। তো সবাই মাখ নিয়ে এখনো আসছে, সবাই নিমাই প্রভু হাত তুলে দিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন সবাই। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুদের পছন্দ শেয়ার করুন। এবং আজকে খুঁটিনাটির সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবং আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখো আমরা এদিকে বাঁ দিকে আমরা রাস্তাটায়, এদিকে যারা জল ডুবিয়েছে তারা যাচ্ছে, এবং ডান দিকের রাস্তাটায় যারা এখনও জল ডুবায়নি তারা জল ডুবাবে, তো তারা এদিকে আসছে। তো আমরা গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে দিয়েছি বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে লোক আসছে এখনও জল ডুবানোর জন্য। বাবার সব ভক্ত রয়েছে, তো আপডেটও এত ভক্ত, এটা বিশ্বাসই করা যায় না, ঠিক আছে। তো এখানে প্রচুর পরিমাণে দোকান আছে। তো আমার কিছু বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলে এখানে, ওদেরকে একটু ভালো করে ফ্রেমে দেখিয়ে দিই। মহাদেব মহাদেব মহাদেব, এরা এখনও জল ডুবায়নি, তো আমরা জল ডুবে অলরেডি বেরিয়ে পড়েছি। দেখুন প্রচণ্ড বাঘ সাজানোর জিনিস আছে, এবং আপনারা যেসব যন্ত্র জিনিসপত্র কিনবেন সব কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো একটাই কথাই বলতে পারি আপনাদেরকে, যে আপনারা সবার কাছে দরদাম করে কিনবেন, না হলে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। তো এখানে যে যেমন খুশি রেট বলে, ঠিক আছে। তো আপনি সব দোকান ঘুরে ফিরে দেখে তারপরেই কিনবেন, কারণ প্রচুরই দোকান আছে, একটা দোকান নয় যে আপনাকে একটা দোকানে কিনতে হবে, অনেক দোকান আছে, আপনাদের পছন্দ মতো দোকানে ঘুরে ঘুরে, ঠিক আছে, কিনবেন। দেখো দলকে দল লোক চলে আসছে, বাবার ভক্ত যত আছে, ঠিক আছে। আর আমরা বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, ওরা সব আসছে। তারকেশ্বর যাওয়ার প্রথম রেলগেট আসার সময় আমাদের জল শুরু হয়েছিল, কিন্তু তারপরে জল হবে না হবে না সেটা তো বলতে পারছি না, সে বাবারই ইচ্ছা। তো এখন জল হয়েছে, হালকা করে জলে ভিজেও গেছি এবং স্নানও করেছি, বেশ ভালোই লাগছে। তারকেশ্বর যাওয়ার প্রথম আমরা রেলগেট, ঠিক আছে, প্রথম রেলগেট আমরা পেলাম, ঠিক আছে। সোজা আমাদেরকে যেতে হবে। দেখো ভক্তর ভিড় দেখো প্রচণ্ড, ঠিক আছে। ভক্ত আপডেটেও ভক্ত, বিশ্বাসই করা যায় না এত পরিমাণ ভক্ত, ঠিক আছে।
সকালবেলা একবার ডিফেন্স খেলে গেছে। ঠিক আছে ঠিক আছে। তো অনেক কষ্ট করে আমরা রেলগেট থেকে বেরালাম, কারণ রেলগেটে এত যে জাম ছিল সে বলে ফোরানো যাবে না। আর শুরু করে রাস্তা দিয়ে আছে, যার জন্য সবাই এসে অসুবিধা হচ্ছে। এবং যারা এই যে বাঁক নিয়ে যাচ্ছে না, এই বাঁকে ধূপ দিয়ে রেখেছে, তো ওটাও ভয় লাগছে। আমি তো একবার ছেঁকা খেয়ে গিয়েছিলাম, তো সেই জন্য আরও সাইড হয়ে হয়ে আসছিলাম। ঠিক আছে, তো চলো রেলগেট পেরিয়ে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। আবার দেখো ভক্ত শুধু আসছে দেখো, ঠিক আছে। আর চারদিকে তো শুধু দোকান আর দোকান দেখতেই হবে, এখানে প্রচণ্ড দোকান। ঠিক আছে, দোকানের অভাব হবে না এখানে। আবার জিনিসপত্র কেনার জন্য আপনি সম্ভব বাঁক না নিলেও এখানে ও মাক সাজাতে পারবে, সমস্ত কিছু, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা মেন রাস্তার দিকে এগিয়ে চলছি। তো আমরা মেন রোডে আপাতত উঠে পড়েছি। তো ওঠার পর এই দেখো বাঁক যাচ্ছে, এখন দেখেছো কত সুন্দর বাঁক যাচ্ছে, কত বড় বড়। তো এই যে দাদার একটা দল যাচ্ছে দেখো, এরা ডিজের বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে। তো এই দেখো একটা বাঁক চলে আসছে এদিকে, চাঁদ করেছে এরা। এরা জল ডুবিয়ে এরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে। আমাদের আগে, আমাদের পরে বেরিয়েছে, কিন্তু এরা সবাই আমাদের আগেই পৌঁছাবে, আমরা অনেক লেটেই পৌঁছাবো। তো এই যে দেখো রাস্তাটা, এই রাস্তাটার কিন্তু তোমাদেরকে ডান দিকে যেতে হবে, বাঁ দিকে গেলে হবে না। আর যারা আসছে দেখো ওদের বাঁ দিক থেকে আসছে, কারণ ডান দিকের রাস্তাটাই হচ্ছে গাড়ি বন্ধ করে দেওয়ার জন্য, সেই সাইডটা দিয়ে গাড়ি লাগানো আছে। তো তার জন্য আপনাদেরকে ডান দিকে হয়ে আসতে হবে। ডান দিকে আসে এই রোডটা দিয়ে আপনাদেরকে টুকটুক করে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন হাই রোডটা, ঠিক আছে। এই রোডেও আপনারা সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন, ঠিক আছে। যারা যারা অনেক দূরে নেমেছে তারা এখান থেকেও জিনিসপত্র। এই দেখুন একটা বাঁক আছে, খুব সুন্দর একটা বাঁক, ঠিক আছে। যে বাঁকটা আমরা দেখিয়েছিলাম সেই বাঁকটা এখন দেখো যাচ্ছে। মা কালীর ত্রিশূল দিয়ে আছে, মা কালীর কাতান দেওয়া আছে দেখো, ঠিক আছে। তো আমরা অবশেষে কত দূর উপরে, আমরা অবশেষে অনেকটাই পৌঁছে গেছি। তো এখান থেকে দেখো বাবা তারকেশ্বর ধাম দেখাচ্ছে 34 কিলোমিটার। তো টোটাল আমাদের 45 কিলোমিটার যাত্রী জার্নিং ছিল। তো তার মধ্যে আমরা 34 কিলোমিটার অলরেডি কমপ্লিট করেই দিয়েছি। তো এই যে একটা মেন রাস্তা দেখো, এই রাস্তার তোমাদেরকে সোজা সোজা রাস্তাটা যেতে হবে, বাঁ দিকে গেলেও হবে না, ডান দিকে গেলেও হবে না, ঠিক আছে। সোজা রাস্তা পেরিয়ে সে মাথা দিয়ে যেতে হবে। তো চলো আমরা রাস্তাটা পেরিয়ে যাই। তো এখানে পুলিশ যে কর্মকর্তারা আছে ওনারা খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালোভাবে গাড়ি পারাপার করেছেন এবং আমাদেরকেও, ঠিক আছে, গাড়ি আটকে আমাদেরকেও ভালোভাবে পারাপার করেছেন। তো এদেরকে স্যালুট জানানো উচিত, খুবই উপকারের কাজ করেছেন এরা। তো দেখতে দেখো আবার একটা বাঁক, খুব সুন্দর একটা বাঁক দেখে যাচ্ছে সবাই মিলে, ঠিক আছে, বাঁক নিয়ে। তো এত সুন্দর সুন্দর আজকেও বাঁক হয়েছে। তো অলরেডি আমরা অনেকটাই চলে এলাম। তো এখানে চাঁপসারা বলে লেখা আছে। তো জায়গাটাকে আমরা চলে আসছি, আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। তো আমরা বেরিয়েছিলাম 4টার দিক করে। তো দেখি আমরা কিন্তু ডাকাতকালী মন্দির, দেখো ডাকাতকালী মন্দিরকে অবশ্যই যেতে আমরা উপস্থিত হয়ে গেলাম। তো ডাকাতকালী মন্দির বাঁ দিকে আছে, আর সোজা হচ্ছে আপনারা তারকেশ্বর যেতে পারবেন। তো এই যে রাস্তাটা দেখো, এই রাস্তাটা বাঁ দিকে গেলে আমরা ডাকাতকালী যেতে পারবেন, আর সোজা গেলে তারকেশ্বরের যে রোডটা আছে এদিকেও যেতে পারবেন, কিংবা এদিকে ডাকাতকালী মন্দির এদিকেও হয়েও যেতে পারবেন। তো আমরা পৌঁছে গিয়েছিলাম 5টা 59 নাগাদ, মানে 6টার দিকে, ঠিক আছে। তার ডাকাতকালী মন্দিরে বেলাবেলি আমরা পৌঁছে গিয়েছিলাম। দেখো ঢুকতেই সামনেই দেখবে বাঁক রাখার জন্য যাচ্ছে, যারা বাঁক রেখে জল ঢালতে যাও কিংবা রেস্ট নেবে তারা তো এখানে বাঁক রাখতে পারবে। তো এখানে বাঁক রেখেও ঢুকতে পারো, কিংবা সামনেও বাঁধ রাখার জায়গা আছে, তো এখানেও বাঁক রাখতে পারবে।
ডান দিকে একটা দাদা আছে মিষ্টি দোকানে, তো ও হাত মারছে, তো ওকে একটু দেখিয়ে দিই আমরা ভিডিওতে। তো খুশ হয়ে গিয়ে অবশেষে আমরা ডাকাত কালী মন্দিরের মেন গেটে উপস্থিত হলাম। দেখো মেন গেটটা দেখতে এরকম টাইপের। তো প্রথমে হচ্ছে বাবা ভোলেনাথের ছবি দেওয়া আছে গেটটাতে। তো এই গেটটা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। এবং মন্দিরটা দেখো, মন্দিরটা খুব সুন্দর মন্দির একটা, ঠিক আছে। এবং পাশে আছে শিব মন্দির। তো চলো এই সাইডটা দিয়ে ঢুকে আমরা দেখাই এখানে কীরকম ভিড়টা দেখো শুধু ডাকাত এত বেলাতেও এখনও দিন দিনই ভাব রয়েছে, ঠিক আছে, প্রায় দিনে দিনেই পৌঁছে গেছে। এখানেও প্রচুর ভিড়, ভিতরে বাঁক রাখার জায়গা আছে, বাঁক রেখে যারা খেতে চান তারা খেয়েও নিতে পারেন, কিংবা যারা খাবেন না তারা বাঁক রেখে রেস্ট নিতে পারেন, এখানেও রেস্ট নেওয়ারও জায়গা আছে। তো চলো তোমাদেরকে একটু ডাকাত কালী মাকে একটু দেখিয়ে দেয়, কালী মাকে। তো কালী মাকে দেখানোর জন্য দেখো ভিড়, দেখো শুধু ভক্তদের ভিড়, শুধু খালি ভিড়টা একবার দেখো, এত ভক্ত অপডেটে। তো আমরা গিয়েছিলাম বৃহস্পতিবার দিনে জল ঢালতে, বৃহস্পতিবার সন্ধ্যায় আমরা বিকালে জল ডুবিয়েছি, আর শুক্রবার দিনে সকালে জল ঢালবার উদ্দেশ্যে। তো বৃহস্পতিবার তার জন্য এত ভিড় দেখো, সেদিনে বৃহস্পতিবার দিনেও এত ভিড় হয় বলে আমি জানতাম না, ঠিক আছে। তো লাইন দেখো, লাইন অলরেডি সবাই দিয়ে দিয়েছে। সাইড দিকে যেয়ে তোমাদেরকে একটু মা কালীর একটু দর্শন দিতে, মা ডাকাত কালীর দর্শন। তো দেখো এই সাইডটা দিয়ে জল ঢালা হচ্ছে, এবং মাকে দেখতে এরকমটা দেখো, মা খুবই সুন্দর মা, ঠিক আছে। সামনে প্রণয় বাক্স আছে, এবং বল করলে আপনাকে প্রণয় নিতে হবে। এবং এই যে এদিকটায়, এটা হচ্ছে বাইরে যাওয়ার গেট, এবং এদিকটা দিকে জল ঢেলে এদিকটা হয়ে আপনি বাইরে বেরিয়ে আসতে পারবেন। এবং বাইরে বেরোনো সোজাই দেখতে পাবেন একটা বাবা শিবের মন্দির আছে, ঠিক আছে। এখানেও একটা ছোটো করে বাবা শিবের মন্দির করা আছে। তো এখানেও অনেকে জল দেয়, আপনি দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না। তো পেছন দিকের গেটটা একটু দেখিয়ে দিই। পেছন দিকে গেটটা এরকম দেখতে। তো মা সারদা মায়ের ছবি এখানে দেওয়া আছে, ডাকাত কালী উন্নয়ন কমিটি বলে এখানেও লেখা আছে। সালে মন্দিরটা দেখো, লাগছে ওয়েদারের সঙ্গে হেভি লাগছে। তো অলরেডি আমরা হাইওয়ে চলে আসছি, অনেকটাই পথ আমরা হেঁটে চলে এলাম। আমরা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে তো রওনা দিয়ে দিয়েছি। কামারকুণ্ডু যে হাইওয়েটা আছে, সেই হাইওয়ের উপর দিয়ে এখন যাচ্ছি আমরা। তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এতক্ষণ হাঁটার পরে, কথা ঠিকমতো বলতে পারছি না। শুধু ভিডিওটা করে দেখে নিচ্ছি, হালত একবারেই খারাপ, ঠিক আছে। এতটা পথ আমরা জার্নি হেঁটে পড়েছি। তো এখানে দাদারা রিল বানাচ্ছে, বলছে খুব কম সময়ের মধ্যে রিলটা ভালো করে বানাতে। তো দেখার পরে আবার ঘুরে ফোনটা দিবে মনে হচ্ছে রিলটা বানানোর জন্য, বলছে রিল পছন্দ হয়নি। তো আমরা সবাইকে ছেড়ে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। তো জানি না কখন পৌঁছাবো। তো অবশেষে আমরা কাশী বিশ্বনাথে পৌঁছে এলাম। এখন বাজে 8:55, ঠিক আছে। 9টার দিক করে আমরা পৌঁছে গেছি। আমরা খুব কম সময়ের মধ্যে প্রায় এত কিলোমিটার হাঁটা কমপ্লিট করে দিলাম। তো মুখে হালত একবারেই খারাপ, নাজেহাল, পায়ে চলতে পারছি না, খড়ি চলছি একবারে, অবস্থা এখনই খারাপ হয়ে গেছে। কাশী বিশ্বনাথের গেটে সামনে দিয়ে ঢুকে পড়লাম। দেখো সামনের দিকে ঢুকতেই আপনারা দেখতে পাবেন এখানে শুধু খাবার দোকান আছে প্রথমে। তো আপনারা যারা খেতে চান, এখানে লুচি আর অন্যান্য সমস্ত কিছু আছে, ঘুগনি, চিড়া পরোটা, আপনারা যে যা খেতে চান তো এখানে খেয়ে নিতে পারেন। কারণ এরপর রাস্তায় হনুমানজির মন্দিরের আগে আপনার রাস্তায় ভারী খাবার সেরকম কোথাও পাবেন না, তাই এখানেই বেশিরভাগ লোক খাবার খায়। এবং এখানে জায়গা আছে বিশ্রাম করার জন্য, প্রচণ্ড জায়গা। তো আপনারা এখানে তো অনেকে বিশ্রাম করে, তো আপনারাও বিশ্রাম করতে পারবেন। এ দেখো বিশ্রাম করার জায়গা এদিকে প্রচণ্ড জায়গা দিয়ে আছে। তো কেউ যদি চাও এখানে তো বাঁক রেখে বিশ্রামও নিতে পারো। আমরা আস্তে আস্তে কাশী বিশ্বনাথে প্রবেশ করে গেলাম। তো এখানে লাইন দেখো, এখানে লাইন, প্রচণ্ড লাইন হয়েছে বাবাকে জল ঢালার জন্য। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা এদিকে যাচ্ছি। দেখি জল আমরা একটু পরেই ঢালবো, তার আগে একটু দেখে নিই, হালকা অন্ধকার হয়েই গেছে। তো এখানেও প্রচণ্ড ভিড়। বাঁক দেখুন, এখানে বাঁক রাখার জায়গা আছে, এখানেও রাখতে পারেন, কিংবা সাইডেও রেখে দিয়ে
আপনারা ঘুমাতে পারেন। আরও জায়গায় জায়গায় বাঁক রাখার জায়গা আছে প্রচুর, এখানে পাঁক দেখো কত আছে। তো আমরা ভাবলাম যে এখন এত লাইন আছে তো এখন আমরা জল ঢালবো না। এই দেখো কোনটা দিয়ে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথকে। তো আমরা এখন একটু রেস্ট নেব, টেস্ট নেওয়ার পরে তারপরে জল ঢেলে হনুমানজি থেকে লোকনাথ থেকে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। তো শুভ সকাল বন্ধুরা, আমরা অলরেডি তারকেশ্বরে মেন গেটে পৌঁছে গেছি এত কষ্টের পর। ঠিক আছে, সকাল সকাল আমরা পৌঁছে গেছি, এতক্ষণ লাগলো আমাদের, কারণ আমরা রাতে রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম একটু, তার জন্য আমাদের এত দেরি হয়ে গেছে। তো বাবার এটা মেন গেট, যার জন্য এত কষ্ট করে 45 কিলোমিটার হেঁটে বাবার কাছকে এলাম। তো শুভ সকাল বন্ধুরা, শুভ শুক্রবার, শুভ মহাদেব। তো দেখো এই যে একজন কাকু দাঁড়িয়ে আছে এখানে, তো এরকম লোকের পাল্লাই পড়বে না, কারণ এরা এখন আপনাদেরকে কিছু বলবে না, টিকিট দেওয়ার পরে আপনাদেরকে ঝামেলা করবে। দেখো এই দাদাটার যেমন অবস্থা, এর থেকেও আমাদের আরও অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা তো ঘড়ি চলছি, আমাদের দেখাচ্ছি না, বুঝতে পারছি না। এই দাদাটার অবস্থা দেখো একবারে, ঠিক আছে, একবারে সবার নাজেহাল হয়ে গেছে, কারণ এত কিলোমিটার হাঁটার পর এরকম অবস্থা তো হতেই পারে। এর থেকেও আরও অনেকের আরও খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরাও খুব কষ্ট করে যাচ্ছি। দেখো রাস্তার দুপাশে এরকম যন্ত্র কিনতে পারবেন আপনারা, সব যারা মালা আরে কিনবে ঠাকুরকে পূজা দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে আচার দেখুন, আচার যারা খেতে ভালোবাসে তারা আচার কিনবে। আর এখানে সমস্ত মালা, ঠিক আছে, চন্দন, যে যা কি যে পর্যন্ত ঠাকুরের মূর্তি আছে। ঠিক আছে, পূজা দেওয়ার জন্য প্রসাদ তৈরি করা আছে এখানে। তো রাস্তার দুপাশে এরকম প্রচণ্ড দোকান আছে, তো আপনারা যারা বাড়ির জন্য নিয়ে আসবেন তারা এখানে নিতে পারবেন। দেখুন দেখিয়ে দিচ্ছি, এরকম রাস্তার দুপাশে প্রচণ্ড দোকান আছে। তো এখানে দোকানেও প্রচণ্ড হয়। তো দেখো আমরা লাইন দিয়ে দিয়েছি, ভিড় দেখো লাইনেও কত বড়ো লাইনে আমরা দাঁড়িয়ে আছি। তো লাইনটা সামনের দিকটা দেখে নাও, সামনের দিকেও ভিড় দেখো কত। আমরা এরা গেটটা মনে হচ্ছে 4 নম্বর গেটে লাইন দিয়েছি, তো দেখা যাক 4 নম্বর গেটই বলেছে। তো 4 নম্বর গেটে আছি না কোন গেটে আছি, তো সামনে গেলেই বুঝতে পারবো আমরা। তো এই দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। তো আপনারা যদি এখানে কিনে এখানেও কিনতে পারবেন, পূজা দেওয়ার পরে আরও সেদিকে যদি আপনারা অন্যদিকে যান তো সেদিকেও আপনারা পেয়ে যাবেন, কিংবা এখান থেকেও পূজা দেওয়ার জন্য কিনতে পারবেন। তো আমি সাজেস্ট করবো এখান থেকে কেনার থেকে ভিতরে কিনবেন, কারণ ভিতরে কিনলে কী সুবিধাটা হবে সেটা আমি একটু পরেই বলবো, ভিডিও শেষে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর জিনিস লাগছে সকাল সকাল। এনাদের সব জল ঢালা হয়ে গেছে, তো জল ঢেলে এনারা ঘুরে চলে আসছেন, আর আমরা লাইনে আছি। ঠিক আছে, লাইন কখন শেষ হবে জানি না, কখন বাবার কাছকে যাবো, খুবই উৎসাহিত আছি, কারণ পায়ে প্রচণ্ড ব্যথা আর থাকতে না। হ্যাঁ দেখো আমরা 4 নম্বর গেটে দাঁড়িয়েছিলাম, তো গেটটা দেখা যাচ্ছে। তো এতক্ষণ তপস্যা করার পরে আমরা বাবার ধামে এবং বাবার 4 নম্বর গেটে এসে উপস্থিত হয়েছি। এবারে শুধু বাবার দর্শন পাওয়ার কথায় আমরা ভিতরটাই প্রবেশ করে গেছি। তো এটা 4 নম্বর গেটের ভিতরটা। তো এটা দেখো এখানে মন্দির আছে, বাঁ দিকে শিব মন্দির আছে, ঠিক আছে, আর ডান দিকে শীতলা মন্দির আছে। তো আমরা সোজা চলে যাবো এদিকে, ঠিক আছে। এদিকে যাওয়ার পরে ওখানে আর আমাদেরকে ভিডিও করতে দিল না, তো ভিডিও না করার জন্য আমরা দুধপুকুরে এসে স্নান করার পরে ভিডিওটা করতে শুরু করেছি। তো দেখুন দুধপুকুরে, এটা হচ্ছে দুধপুকুর, এখানে নাকি স্নান করলে আপনার রোগ জ্বালা থেকে মুক্তি পান, ঠিক আছে, তাই এটাকে দুধপুকুর বলা হয়। তো এখানে এই জন্যই সবাই স্নান করে। গাড়িকে একদম এখন যাইছি না ভাই। তো আমরা এই সোজা দেখো এখানে পূজা হচ্ছে, তো আমরা ভিতরটা দেখাচ্ছি, ফাঁকটা আমাদের দেখাতে দিচ্ছিল না। তো ভিডিওটা দেখো, এই যে সামনে পুরোহিতরা সব আছেন, এনারা সব পূজা দেন, ঠিক আছে। আপনি এরকম ছড়িয়ে করে এখান থেকে প্রসাদ কিনে কিংবা সেখান থেকে প্রসাদ কিনে নিয়ে এসে ঝুড়িটা নিয়ে ওখানকে যাবেন এবং আপনার নাম গোত্র ধরে এবং আপনি দক্ষিণা দেবেন, দক্ষিণা দিয়ে আপনার পূজা ওরা করে দিবেন। তো আমরা ঠিকই এরকম একজনের কাছে দেখো আমরা গেছি, এখানে ওনার সঙ্গে কথা বলবো এবং কত টাকা কী নেয় সমস্ত কিছু আপনারা জানতে পারবেন, ঠিক আছে। তো দেখুন ভিডিওটা, এখানে কথা বলাটা। পয়সা আছে আমাদের
পূজা পয়সা দেবো। পুজোর জন্য ঠাকুর মশাই এর টাকা পুজোর জন্য কত টাকা দিতে হবে আপনি বলুন না। কত টাকা দেবে বলো, আমি সেটা বলে দেবো। তোমরা সবাই মিলে কত টাকা দেবে? আমরা দুজনে আছি, তিনজন তো। এ দিয়ে দিয়েছে, এ দিয়ে দিয়েছে। দুজনে কত দেবে বলো? আরে আমি বলবো যা, তুমি দেবে না তো? তোমার পকেটে পয়সা আমি কি করে বলবো বলো তো? এটা কথা হলো? হ্যাঁ ঠিক আছে সেটা। তুমি কত দেবে সেটা আমি বলবো যদি 2000, তুমি দেবে না তো? তাহলে কথাই বলছি, তুমি যেটা দেবে সেটা বলো না। আমরা 20 টাকা করে দিব। 20 টাকা 20 টাকা 20 টাকা করে 40 টাকা দেবে দুজন, সেই তো কথা। 20 টাকা করে 40 টাকা দেবে, পুজো করে দেবে তো? কটা পুজো হবে? দাঁড়া, তুমি দাঁড়া, ফুল দেওয়া হয় না, দাঁড়া। এটা কত করে আছে? 100, এগুলো 50, এগুলো 70। কিতনা নেবে? এটা 100 বলছে, সেটা 50, সেটা 70। 50 কটা হবে বলো? কটা? দুজন এখানে 100 টাকা নেই। দরকার নেই, দরকার আছে টাকা। देखो ये माल 50 रुपये में दिया। কোথায়? ঘাটের সামনে সেখানে নেবো আমরা। দাঁড়া, জিজ্ঞাসা করেছি আমি। এগুলো 50, বড় নিয়ে 100, ছোট নিয়ে 30। তুমি যেটা বলবে চুপি করে নিয়ে যাবো, পুজো করাবো, পুষ্পাঞ্জলি দেবো, দিয়ে ওটা জোর নেই। তুমি যেটা দেবে সেটা, আমার দাদা আছে, দাদার কাছে নিয়ে যাবো। তুমি যেটা বলবে সেটাই। 50 रुपया কটা দেবো? দুটো দেবো। और कुछ नहीं। আর ওদের এর হয়ে গেছে, আপনার কাছ থেকে নিয়ে গেছে তো। 100 টাকা দে। और एक 100 रुपया छुट्टा कर ले यार। আমার সাথে আয়। ये रुपया छुट्टा कर दो ना, হ্যাঁ, छुट्टा कर दो। আরে 50, 20 रुपया करके दे दो, 2 और 1 दे दो। इसको रख दो। ये तो दो। ঠিক আছে তো? हाँ চলো আয় আমার কাছে, চলো আয় আমার সাথে। ঠিক আছে পুজো হয়ে যাবে, আসো। ঠিক আছে পুজো হয়ে যাবে, দাদা আসো।